আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খাস্তা বিস্কিট তৈরি করে দেখাবো। আর খাস্তা বিস্কিট তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি, হাফ চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ কালো জিরা। এই সবগুলো উপকরণকে আমি সুন্দরভাবে এভাবে মিক্সড করে নেব। এটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটাকে সুন্দরভাবে গলে ফেলতে হবে। দেন এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে এই সবগুলো উপকরণকে মেখে নিব। রুটি বা পরোটার ডোটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে। আমি এখানে আরও একটু ময়দা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আরও হাফ কাপ ময়দা নিলাম। টোটাল আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি এখানে। এটা একটু সময় নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মথে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার একটু পানি লাগবে, আমি 1 টেবিল চামচ মতো পানি অ্যাড করলাম। এতে করে একটা সুন্দর ডো আমার তৈরি হয়ে যাবে। এই যে ডোটা আমার রেডি। এখন এর উপর আমি হাত দিয়ে একটু তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এটাকে পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই যে আমার ডোটা অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে আরও একটু মথে নেব 2-3 মিনিট মতো। মথে আমি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন, বড় ছোট যেভাবে ইচ্ছে আপনাদের সুবিধা মতো। রুটিটা বেলে নেওয়ার জন্য যত বড় লেচি কাটতে হয় কেটে নেবেন। রুটি যেভাবে বেলে নেয় ঠিক সেভাবে এখন আমি এর উপর একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব। এই নাস্তাটা তৈরি করা একদম ইজি, আর একবার তৈরি করে আপনারা এইটাকে কমপক্ষে 1 সপ্তাহ বা তার চেয়েও একটু বেশি সময় ধরে রেখে একটা এয়ারটাইট বক্সে করে যদি রেখে দেন তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন। আর এটা খেতে অনেক ক্রিস্পি হয়, খুব মজাই লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আমার রুটিটা বেলে নেওয়া শেষ। এখন আমি একটা কৌটার ক্যাপ দিয়ে এই সবগুলো আমি এভাবে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো লেচি রুটি বেলে এভাবে কেটে নেব। আর এই ফাঁকে আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে তেল দিয়েছিলাম। তেলটাও মোটামুটি গরম হয়ে এসেছে। এখন আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। একবার অনেকগুলো নাস্তা দিলে প্রবলেম হয় না। আমি মোটামুটি অর্ধেকটা মতো নাস্তা এখানে একবারে ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নেব। আসলে যেটা ফুলে ওঠার সেটা তো ফুলে যাবেই, আর যেটা হবে না হবেই না। আমি অর্ধেকটা পরিমাণ এখানে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে একটু নাড়াচাড়ার মাধ্যমে এটা ভেজে নিতে হবে। আপনারা কালারটা কীরকম চাচ্ছেন সে পর্যায়ে নামিয়ে ফেলবেন। ইচ্ছে করলে এ পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আমি আর একটু ডার্ক চাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি পরবর্তী নাস্তাগুলো ভেজে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে অনেকটা ক্রিস্পি হয়েছে। আর এরকমই সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।